আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। তোমাদের সামনে পরীক্ষা, চলো আমরা দেখি কিভাবে করে তোমাদের একটু উপকার করা যায়। আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2022 সালের প্যাসেজ ন্যারেশনে উপস্থিত হয়েছি। এই প্যাসেজ ন্যারেশন কী কী করলে তোমরা অনায়াসে পারবে সেই বিষয়ে আমি কথা বলবো। আর পুরো প্যাসেজটির বাংলা অর্থ বলে দেবো এবং কোন রুলসের ভিত্তিতে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটিও কথা বলবো। তাহলে আর দেরি কেন, চলো ক্লাসটি উপভোগ করি। প্রথমে আসা যাক আমরা কী কী জানলে প্যাসেজ ন্যারেশন পারবো। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তোমরা দুটি বিষয়কে আয়ত্তে আনো, ইনশাআল্লাহ তোমরা প্যাসেজ ন্যারেশন খুব সহজেই পারবে। টেন্সের এ টু জেড ভালো করে শিখো। কোন টেন্স থাকলে কোন টেন্স হয়, কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তিত হয়, এই বিষয়টি তোমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে। সেকেন্ডলি, তোমাদেরকে এই রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে একে বলা হয় রিপোর্টেড স্পিচ। এইটা চেঞ্জ করার সময় আমরা ইনভার্টেড কমা উঠিয়ে কী বসাই, কোন সেন্টেন্সে কী বসানো হয়, এই বিষয়টি তোমাদেরকে রপ্ত করতে হবে। বাস, তাহলে হাসি তোমরা প্যাসেজ ন্যারেশন পেরে যাবে। চলো এবার আমরা প্যাসেজটির বাংলা অর্থ দেখি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। ডাইরেক্টে দেওয়া আছে, আমাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। তো দেখি কে কাকে বলছে। প্রথমে এটি ফাইন্ড আউট করার চেষ্টা করি। হি সেড, সে বলল, আই ক্যান চপ সাম উড টুডে। আই ক্যান চপ, চপ হচ্ছে টুকরা টুকরা করা, সাম উড টুডে অর্থাৎ আই ক্যান চপ, আমি টুকরা টুকরা করতে পারি, সাম উড, কিছু কাঠ, টুডে, আমি আজ কিছু কাঠ টুকরা টুকরা করতে পারি। ইউ, তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো ছোট। আর কে বলছে কাকে বলছে এখনো বিষয়টি কিন্তু পরিষ্কার হয়নি। সে বলল, আমি আজকে কিছু কাঠ টুকরা টুকরা করতে পারি। ইউ, তুমি, বাট ইউ আর স্মল, তুমি তো ছোট, তুমি তো অনেক ছোট। সাইজ ডোন্ট ম্যাটার, চপিং উড, জেরি সেড। জেরি তখন উত্তরে বলছে যে সাইজ ডোন্ট ম্যাটার, সাইজটা ব্যাপার না। চপিং উড অর্থাৎ কাঠকে ছোট ছোট করা, এরকম সাইজে করাটা সাইজ কোনো বড় ফ্যাক্টর না, যে আমি কত বড় কত ছোট, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, অর্থাৎ কিছু, সে আরও বলতেছে এখানে যে সাম অফ দ্য বিগ বয়েজ, কিছু বড় বালক ডোন্ট চপ গুড, অর্থাৎ এখানে গুড মানে ভালোভাবে কী করতে পারে না, কাঠের টুকরা করতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফ্যানেজ ফর লং টাইম। আই হ্যাভ বিন চপিং উড, আমি কাঠকে ছোট করতেছি অ্যাট দ্য অরফানেজ, অনাথ আশ্রমে ফর এ লং টাইম, অর্থাৎ দীর্ঘ সময় থেকে আমি ইয়াতিমখানাতে কী করতেছি, এই কাঠকে ছোট করতেছি। এটা কে বলছে? জেরি বলছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল প্যাসেজটির মোটামুটি বাংলা অর্থ। এবার আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব। তো চলো শুরু করি। প্রথমে কি বলছে? হি সেড আই ক্যান চপ সাম উড টুডে। এই অংশটি কে বলতেছে? এখানে হি রয়েছে, কিন্তু এই হিটা কেটা? এই হিটা হচ্ছে জেরি, আর এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ইনভার্টার কমা উঠিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্যাট বসে, সেটা বসাবো। আর হি সেড, সে বলল, অর্থাৎ জেরি টোল্ড মি, কাকে বলল? আমাকে বলল। জেরি টোল্ড মি দ্যাট, এটা কোন টেন্স আছে? আই ক্যান চপ সাম উড টুডে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট। ক্যানের পাস্ট পুট করে দিতে হবে। ওকে, জেরি টোল্ড মি দ্যাট হি কুড, ক্যানের পাশে হয়ে গেল কুড, হি কুড চপ সাম উড, আর টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। এরপরে বাক্যে দেখা, ইউ, তুমি, বাট ইউ আর স্মল। তখন আমি বলতেছি একটু অবাক হয়ে যে তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো ছোট। তাহলে বিং অ্যাস্টনিশড, অবাক হয়ে বলতেছি, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম। আমি তাকে বলতে জেরিকে। আমি যদি এই বাক্যটা খেয়াল করি, অংশটা প্রশ্ন করা হয়েছে। কে প্রশ্ন করছে? আমি প্রশ্ন করছি। কিভাবে? বিস্ময় প্রকাশ, ইউ, তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো ছোট। একটি বিস্ময় প্রকাশ করা হয়েছে। এখানে লিখছে বিং অ্যাস্টনিশড, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইফ ইউ বাট ইউ আর স্মল, এখানে কোন টেন্স রয়েছে? বাট ইউ আর স্মল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। I asked him if he was
স্মল, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যেহেতু প্রশ্ন করেছে এখানে ইফ বসানো হয়েছে। আই আস্কড হিম ইফ হি ওয়াজ স্মল। ওকে, পরের বাক্যটি খেয়াল করি। সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, অর্থাৎ কাঠকে ছোট করার ক্ষেত্রে সাইজটা কোনো ফ্যাক্টর নয়, জেরি সেড, জেরি বলল। এই অংশটা আমরা খেয়াল করি। জেরি কিন্তু এবার উত্তর দিচ্ছে, অ্যাট দিস হি অ্যাসিউড মি, অ্যাট দিস হি অ্যাসিউড মি, হি বলতে এখানে জেরি, হি অ্যাসিউড মি দ্যাট সাইজ ডিডন্ট ম্যাটার। সাইজ এখানে ডোন্ট ম্যাটার আছে, এটা রয়েছে তোমার, এখানে আসলে ডাজন্ট হতো, কিন্তু প্রশ্নকর্তা এটাই দিয়ে রেখেছেন ডন্ট, সেক্ষেত্রে এটা চেঞ্জ করতেছি না, কিন্তু আসলে সাইজের থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সেই জায়গা থেকে ডাজন্ট হলে ভালো হতো, যে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড, যা আছে সেটাই থাক। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করে দেবো। অ্যাট দিস হি অ্যাসিউড মি দ্যাট সাইজ ডিডন্ট ম্যাটার চপিং উড, তাহলে সাইজ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, এটা ডিডন্ট হয়ে গেল, বাকি কথা সব ঠিক আছে। এবার এর কি খেয়াল করো, সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড। আমি এই বাক্যটা একটু খেয়াল করি, এই গুডটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, যা দেওয়া আছে সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, অর্থাৎ কিছু বড় বালক ভালোভাবে কি করতে পারে না, কাঠ কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে এই এতিমখানে কি করছি, কাঠ ছোট ছোট করে আসছে। তাহলে এখানে কথাগুলো কে বলছে, জেরি বলছে। হি অ্যাডেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েজ ডিডন্ট চপ গুড, এখানে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো এখানে ডোন্ট আছে, এখানে ডিডন্ট হয়ে গেছে, ডিডন্ট করে দেওয়া হয়েছে। তাহলে সাম অফ দ্য বিগ বয়েজ, এটুকু আমরা যে কাজ করব, দ্যাট বসানোর পরে সাম অফ দ্য বিগ বয়েজ, ডনটা হয়ে গেল ডিডন্ট চপ গুড। তাহলে হি অ্যাডেড দ্যাট, হি মানে এখন জেরি, হি অ্যাডেড দ্যাট সাম অফ দ্য বিগ বয়েজ ডিডন্ট চপ গুড। শেষের বাক্যটি খেয়াল করি, আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ ফর এ লং টাইম। I have been chopping wood at the orphanage for a long time. এই কথাটিও কিন্তু কি বলেছে, জেরি বলেছে। তাহলে হি ফার্দার টোল্ড, অর্থাৎ জেরি আরও বললেন বা বলল, দ্যাট, এটা কোন টেন্স রয়েছে, আই হ্যাভ বিন চপিং উড, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। হি ফার্দার টোল্ড দ্যাট হি হ্যাড বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ ফর এ লং টাইম। ডিয়ার এইচএসসি লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা চট্টগ্রাম বোর্ড 2022 সালের প্রশ্ন দেখলাম। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছ। এরপরও তোমরা যদি কোথাও কোনো সমস্যা ফেস করে থাকো, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। পাশাপাশি তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আমি তোমাদের পরবর্তী সময়ে সেই ভিডিও নিয়ে উপস্থিত হবো আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।